কাল থেকে আপনাদের আসার দরকার নেই। আপনি কি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন? তাছাড়া আপনার হাতের ব্যান্ডেজও তো এখনো খোলা হয়নি। পুরোপুরি সুস্থ হতে 10-15 দিন সময় লাগবে। আর হাতে এখন তেমন ব্যথাও নাই, কাল পরশুর মধ্যে প্লাস্টারও খুলে ফেলবে। ও, তাহলে তো আসার আর অজুহাত রইল না। আসলে ব্যাচেলর বাসা, আশেপাশের মানুষ খারাপ কথা বলবে। কে কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার ইচ্ছে হলেই আমি আসবো। যদি কেউ জিজ্ঞেস করে আপনি আমার কে হন, তখন আমি কি বলবো? আপনার যা ভালো লাগে আপনি তাই বলবেন। বড় অবুঝ আপনি। এসব মানুষের আবেগ অনেক বেশি হয়, পদে পদে ভুল করে। আপনি শুধরিয়ে দিয়ে। আমি তো সারা জীবন আপনার পাশে থাকবো না। কার ভাগ্যে কি আছে সেটা আল্লাহ ভালো জানেন। আপনার মন থেকে যদি পরিনিন্দার ভয় দূর হয় তাহলে আমাকে একটা কল দিবেন, আমি কাল আবার আসবো। আর আপনি যদি না চান তাহলে আমি আর আসবো না, কখনোই না। জাদু করেছো তুমি আমারে, মন জুড়ায় না না দেখিলে তোমারে। আশায় থাকি বন্ধু তুমি কোন দূরে, খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে। নদীর পানিতে ডুইবা থাকি, বন্ধুরে পরাণ দিয়া ডাকি। যাও নদী আমার ছোঁয়া পানি দিও বন্ধুর অন্তরে। খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে, ও বন্ধুরে খুঁজে বেড়াই তোমায় মনের বন্দরে। চাচা, 2 দিন কইরা করে তো 10 দিন পার হয়ে গেল, কবে আইবেন? বাবারে, তোর চাচির শরীরটা আবার খারাপ করছে, আর 2টা দিন ধৈর্য ধর, তারপরে আমি এসে পড়ব। আচ্ছা ঠিক আছে চাচা, আমি রাস্তায় পরে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মানিক জোর, কেমন আছো? এই তো ভালো। জি ভাইয়া ভালো। আপনার খবর কি? আর হাতে প্লাস্টার খুলে ফেলছেন নাকি? বাধ্য হয়ে আজকে সকালে খুইলা ফেলছি। তোমার জন্য কিন্তু একটা সুখবর আছে। কি? আমি একটা বড় কোম্পানিতে এক্সিকিউটিভ পদে চাকরি পাইছি। তাইলে ভাই মিষ্টি খাওয়ান। খালি মিষ্টি কেন, ভালো খাইবা। কি চলবে? চালাই নিব। ঠিক আছে। রাত কয়টা বাজে? আপু একটা সুখবর আছে। সুখবর বলে কথা ঘুরাইতে হবে না, যা গিয়ে পড়তে বস। মা যদি জানতে পারে না একদম ঝাঁটার বাড়ি দেবে। পড়ার টেবিলে দেখলে হয়তো কিছু বলবে না। আরে কথা ঘুরাচ্ছি না, জানো আপু ওই ভাইটার না বড় চাকরি হয়েছে, আমাকে 500 টাকা দিল মিষ্টি খেতে। কোন ভাইয়াটা? আর ওই যে দোকানদার ফয়েজ ভাই। ভাতিজা, এই দোকানটা মনে করবি তোর জন্য লাখি। দেখলি তো দোকানদারির অভিজ্ঞতা, তোর কত বড় একটা চাকরি হলো। বাজান একটা কথা কই, তুই বড় চাকরিটা পাইয়া এই বুড়া চাচাটারে ভুলে দিস না। কি কোন চাচা, আপনারও ভুলবো না, এই দোকানেরও ভুলবো না। চাচা দোকানে বিষ আছে? আছে তো, ভালো বিষয় আছে।
আমাকে 1 বোতল বিষ দিবেন। আচ্ছা দাম কত? 200 টাকা। কি বলেন? কয়েকদিন আগে তো এটা 50 টাকা দিয়ে কিনে নিলাম। দেখেন ও তো নতুন মানুষ, দাম জানতো না। আচ্ছা ঠিক আছে, আপনি 20 টাকা কম দেন। হ্যাঁ, চাচা এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম? আপনি জানেন না ইয়ং মেয়েদের কাছে বিক্রি করা নিষেধ? এইসব আইন আমি জীবনে শুনিনি। বিষ কোথায়? খেয়ে ফেলেছি। কি কি করছেন আপনি? আপনি কি পাগল? চলেন এখন আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আসেন। আপনি হাসতেছেন কেন? মিথ্যা বললেন কেন আমারে? খেয়ে ফেলে খুশি হতেন? পয়সা থাপ্পড় দিতাম। বেয়াদব, ফাজলামির একটা লিমিট আছে। এমন করলেন কেন? আমি জানতাম বিষ কিনে আনলে আপনিও আসবেন এবং এখানেই আসবেন। মানে কি কি চান আপনি? জানেন, আমি একজনকে খুব ভালোবাসি। এটা ছেলে মানুষই ভালোবাসা না, এটা আবেগের বসে না, এটা ভালো লাগার বসে না, এটা সত্যিকারের পরিণত ভালোবাসা। কিন্তু সে আমাকে ভালোবাসে না। তার ভালোবাসা না পেলে কি করবেন? বিষ খাবেন? না, কখনোই না। আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করব। তার ভালোবাসা আমাকে বাঁচতে শিখিয়েছে। তার ভালোবাসার জন্য আমি বাঁচব। তার প্রেমে আকুল হয়ে আমি ভালো থাকব। প্রকৃত ভালোবাসা জীবনকে সুন্দর করে, মরার শিক্ষা দেয় না। এতটা আকাঙ্ক্ষিত ভালোবাসা পেতে হলে যে সাহসী হতে হয়। তাহলে আমাকে কি করতে হবে? যাকে ভালোবাসেন তাকেই জিজ্ঞেস করবেন। তাকেই তো জিজ্ঞেস করছি। I love you too, Tanya. আসেন, দরজা খোলা আছে। আপনি আপনাকে যে কোথায় বসতে দিই? না না, আমি বসবো না। আমি আপনার কাছে মাপ চাইতে আসছি। মাপ চাইতে আসছেন কেন? আপনি কি করছেন? আপনাকে যে 2জন ছেলে মারধর করেছে তার একজন আমার ভাই। আমি আমার ভাইয়ের হয়ে আপনার কাছে মাপ চাইতে আসছি। কিন্তু কেন? আমার অপরাধ কি? তপু ভেবেছে আমি আপনাকে ভালোবাসি, আর আমি আপনার জন্য আত্মহত্যা করতে চেয়েছিলাম। সে ছোট মানুষ, না বুঝেই ভুলটা করে ফেলেছে। আপনি প্লিজ তাকে মাফ করে দিন। আপনাকে কি বলবো ভেবে পাচ্ছি না। এমনিতে আমার মন খারাপ, বাসায় কেউ নাই, রান্না করতে হবে। আপনি বাসায় চলে যান। আপনি রাখেন, আমি দেখছি। আচ্ছা, চাল ডাল কোথায়? ওদিকে শোন। আপনি আমাকে রান্নাঘরটা কি দেখিয়ে দিন।